Assalamu alaikum, dear learners. Welcome to join my online class. I am MD Shahjahan Ali, Assistant Teacher, Thane Railway Secondary School, Khulna Sadar, Khulna. Today's our topics is class 9, subject English first paper, Unit 1, Lesson 2, A. আমাদের আজকের স্ক্রিন প্যাসেজ বঙ্গবন্ধু লেফট লন্ডন ডিয়ার লার্নার্স ওপেন অ্যাট পেজ 7 ইংলিশ ফার্স্ট পেপার ওপেন অ্যাট পেজ 7 ইউনিট 1 লেসন 2 এর কি নাম্বার আমরা পেজ নাম্বার 7 এ চলে আসি। আমি আজকে তোমাদের সঙ্গে ইউনিট 1 এর লেসন 2 এর বঙ্গবন্ধু লেফট লন্ডন পেজ নাম্বার 7 এর একটি সিন প্যাসেজ পড়ে শোনাবো। এখান থেকে আমরা আজকে গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, কিছু ভোকাবুলারি শিখব এবং তার পূর্বে আমি এই লেসনের থেকে তোমাদের সঙ্গে কিছু বাংলা অনুবাদ করে আমরা আজকে এই কার্যক্রমটা শেষ করব। Dear learners, the next time you will feel better with me, and I think it's our vital class how to find out or take out from the passage, answer the following question A, B, C, D, E এই পাঁচটি কোশ্চেন আমরা প্যাসেজ থেকে কিভাবে খুঁজে বের করে তার সঠিক উত্তর লিখব, এই উত্তরগুলো লেখার কৌশল প্লাস আমাদের কিছু ভোকাবুলারি নিয়ে আজকে আমাদের এই আয়োজন। আশা করি তোমাদের অনেক উপকারে আসবে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো এবং মনোযোগের সহিত আমার ক্লাসটা উপভোগ করার চেষ্টা করো। Dear learners, let's start to read the lesson. Bangabandhu left London for Dhaka on the 9th January evening in 1972. বঙ্গবন্ধু ঢাকার উদ্দেশ্যে লন্ডন ত্যাগ করেছিলেন 1972 সালের 9 জানুয়ারি সন্ধ্যায়। On the way he would stop over in Delhi. পথে তিনি দিল্লিতে যাত্রা বিরতি করেছিলেন। He was welcomed at Delhi's Palam Airport in the morning of 10 January by President V.V. Giri, Prime Minister India Indira Gandhi, West Bengal politician Siddhartha Shankar Rai, and the chiefs of the Indian Armed Forces. Bangabandhu stayed in Delhi for about 2 hours. During this time, he addressed a public rally and mesmerized everyone. There he wholeheartedly thanked Mrs. Gandhi, the people and the politicians of India for the tremendous help they had provided to Bangladesh and its 10 million refugees. Then it was on to Dhaka, where millions of people had begun to crowd the route that their leader would pass the race course Maidan, where the leader would deliver a speech before going home. On the tarmac at Tesgah Airport, soldiers of the Indian Army and the Mukti Bahini were on standby to present Bangladesh President with a guard of honor. Members of the wartime cabinet waited in the winter sun, as did a
horde of newsmen. Sometime after 1:30 p.m., the Comet aircraft made available to Bangabandhu by the British government landed in Dhaka. এটা হচ্ছে আমাদের আজকের সিন প্যাসেজ। আমরা এখন বোর্ডে আসি। ডিয়ার লার্নার্স, এখানে কিছু ভোকাবুলারি আমরা দিয়েছি। আমরা সিন প্যাসেজের বঙ্গবন্ধু লেফট লন্ডন ইউনিট 1 এর এই প্যাসেজটা আমরা কিছু অংশ পড়েছি। এখন আমরা কিছু ভোকাবুলারি দেখি। স্টপ ওভার। স্টপ ওভার এটা হচ্ছে নাউন। যাত্রা বিরতি স্টপ অফ। অ্যাড্রেস ভার ভাষণ দেওয়া, গিভ এ লেকচার। মেসমেরিজ ভার মন্ত্র মুগ্ধকর। ক্যাপটিভ সিনোনিম, সাইডে সিনোনিম গুলো দেওয়া আছে। হোল হার্টেডলি অ্যাডভার্ব আন্তরিকভাবে। ট্রিমেন্ডাস অ্যাডজেক্টিভ অসাধারণ, ইনক্রেডিবল। রিফিউজি নাউন শরণার্থী, স্টেটলেস পারসন। আমরা এই ভোকাবুলারিগুলোর অর্থ দেখলাম, জানলাম। আমরা পার্টস অফ স্পিচগুলোকে জেনে নিলাম। এরপর কিছু সিনোনিম আমরা এখানে লিখেছি, আর কিছু প্রশ্ন আমরা এখানে তুলে ধরেছি। ডিয়ার লার্নার্স, আমরা আবারও কিছু কিছু অর্থ এখানে দেখতে পাই। হি ওয়াজ ওয়েলকাম আমরা এর আগেও পড়েছি। বঙ্গবন্ধু লেফট লন্ডন ফর ঢাকা অন দ্য 9 জানুয়ারি ইভিনিং ইন 1972। 1972 সালের 9 জানুয়ারি সন্ধ্যায় বঙ্গবন্ধু ঢাকার উদ্দেশ্যে লন্ডন ত্যাগ করেছিলেন। অন দ্য ওয়ে পথে হি উড স্টপ ওভার ইন দিল্লি, তিনি দিল্লিতে যাত্রা বিরতি করেছিলেন। He was welcomed at Delhi's Palam Airport in the morning of 10 January by President V.B. Grieg, Prime Minister Indira Gandhi, West Bengal politician Siddhartha Shankar Rai, and the chiefs of the Indian Armed Forces. He was welcomed at Delhi's Palam Airport. তাকে দিল্লির পালাম এয়ারপোর্টে স্বাগত জানিয়েছিলেন 10 জানুয়ারি সকালে ভিবি ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, ওয়েস্ট বেঙ্গল পলিটিশিয়ান পশ্চিম বাংলার রাজনীতিবিদ সিদ্ধার্থ শঙ্কর রায় এবং সশস্ত্র বাহিনীর প্রধান। বঙ্গবন্ধু স্টেড ইন দিল্লি ফর অ্যাবাউট 2 আওয়ার্স। বঙ্গবন্ধু ঢাকাতে 2 ঘন্টা অবস্থান করেছিলেন প্রায়। ডিউরিং দিস টাইম, এই সময়ে, হি অ্যাড্রেসড এ পাবলিক র্যালি ওয়ান মেসমেরিজড এভরিওয়ান। তিনি এই সময়ে জনগণের উদ্দেশ্যে একটি মন্ত্রমুগ্ধকর ভাষণ দিয়েছিলেন। There he wholeheartedly thanked Mrs. Gandhi, the people and the politicians of India for the tremendous help they had provided to Bangladesh and its 10 million refugees. তথা তিনি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেছিলেন গান্ধীজি এবং ভারতের জনগণ, রাজনীতিবিদ ও রাজনীতিবিদগণ তাদের আমাদের এই 10 লক্ষ বাংলাদেশি মানুষ এবং 10 লক্ষ বাঙালি আর শরণার্থীদের অসাধারণ সহায়তা দানের জন্য তিনি তাদেরকে ধন্যবাদ জানিয়েছিলেন, আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছিলেন। Then it was on to Dhaka, where millions of people had begun to crowd the route that their leader would pass the racecourse Maidan, where the leader would deliver a speech before going home. এরপর ঢাকার উদ্দেশ্যে রওনা হলেন। লক্ষ লক্ষ জনগণ ভিড় জমিয়েছিল পুনরায় এবং তাদের প্রিয় নেতা, তাদের নেতার পথে তারা ভিড় জমিয়েছিল।
আর রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর বাড়িতে ফেরার পূর্বে যে রেসকোর্স ময়দানের ভাষণ শোনার জন্য তারা ভিড় জমিয়েছিল। অন দ্য টার্মেট at Tesgaon Airport, soldiers of the Indian Army and the Mukti Bahini were so standby to present Bangladesh President with a guard of honor. বাংলাদেশের রাষ্ট্রপতিকে গার্ড অফ অনার দেওয়ার জন্য, সম্মান প্রদর্শন করার জন্য ভারতীয় সেনাবাহিনী, মুক্তি বাহিনী তারা তেজগাঁও বিমানবন্দরের পিছঢালা পথে তারা সম্বর্ধনা করেছিলেন। মেম্বার্স অফ দ্য ওয়ার টাইম ক্যাবিনেট ওয়েটেড ইন দ্য উইন্টার সান, যুদ্ধকালীন সময় মন্ত্রী পরিষদের সদস্যগণ শীতের রৌদ্রে অপেক্ষা করছিলেন। অ্যাজ ডিড এ হাউড অফ নিউজম্যান, এই সংবাদপত্রের সংবাদ মাধ্যমের কিছু কর্মীদের সঙ্গেও তারা ছিলেন। সামটাইমস আফটার 1:30 PM the comet aircraft made available to Bangabandhu by the British government landed in Dhaka. ব্রিটিশ সরকার কিছু পরে 1:30 দিকে কমেট এয়ারক্রাফট, যেটা বঙ্গবন্ধুকে দিয়েছিলেন ব্রিটিশ গভর্নমেন্ট দেশে বা ঢাকায় ফেরার জন্য। এইটাই আমাদের আজকের এ পর্যন্ত আলোচনা। আমরা এখান থেকে কিছু প্রশ্নের সমাধান করতে চাই। ডিয়ার লার্নার্স, দীর্ঘ সময় তোমাদের সঙ্গে আমি রিপিট করেছি এই প্যাসেজটাকে সুন্দর করে তোমাদের অর্থ বুঝিয়ে দেওয়ার জন্য। আশা করি তোমরা এর বাংলা অনেকটা অর্থ তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা দেখি যে এই প্যাসেজ থেকে আমরা কি করে প্রশ্নের উত্তর করব। হাউ টু আনসার ফ্রম দ্য সিন প্যাসেজ, কিভাবে সিন প্যাসেজ থেকে আমরা আনসার করব। এই প্রশ্নগুলো আগে দেখি। ফ্রম ইউর রিডিং দ্য ফার্স্ট প্যারাগ্রাফ, রাইট ডাউন দ্য নেম অফ দ্য পারসনস who were present at Delhi's Palam Airport to welcome Bangabandhu. Dear learners, তোমার পড়ার থেকে প্রথম প্যারাগ্রাফের মধ্যে থেকে তোমাকে লিখতে হবে রাইট ডাউন দ্য নেম অফ দ্য পারসন, এই ব্যক্তিগুলোর নাম, ব্যক্তিদের নাম, হু আর প্রেজেন্ট, যারা উপস্থিত ছিলেন, at Delhi's Palam Airport ওয়েলকাম বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুকে স্বাগত জানানোর জন্য দিল্লির পালাম এয়ারপোর্টে তারা অপেক্ষা করতেছিলেন। আমরা আবার ফিরে আসি আমাদের প্যাসেজে। এখানে আমরা দেখতে পাবো যে হি ওয়াজ ওয়েলকামড অ্যাট দিল্লিস পালাম এয়ারপোর্ট ইন দ্য মর্নিং অফ 10 জানুয়ারি বাই প্রেসিডেন্ট। তাহলে আমি এতগুলো না লিখে লিখব প্রেসিডেন্ট ভিভি গিরি, প্রাইম মিনিস্টার ইন্ডিয়া ইন্দিরা গান্ধী, ওয়েস্ট বেঙ্গল পলিটিশিয়ান সিদ্ধার্থ শঙ্কর রয়, and the chiefs of the Indian Armed Force. Dear learners, I think you have realized this question and answer. আমরা এই প্রশ্ন যেটা আমি করেছি তোমরা সেটা উত্তরও পেয়ে গেছো আশা করি প্যাসেজ পড়ে। আমাদের এটা খুব কষ্টের কোনো বিষয় নয়, আমরা এই প্যাসেজ থেকে প্রশ্নগুলোর উত্তর করে দেব। এভাবে আমরা বাকি প্রশ্নগুলো ঠিক প্যাসেজ থেকে সরাসরি তোমরা পেয়ে যাবে উত্তর। তবে মনে রাখবে যে প্রশ্নটা যে টেন্সে করা হয়েছে তোমরা অবশ্যই ওই টেন্সের সঙ্গে সাবজেক্টটা বের করে নিয়ে, সাবজেক্টটা বের করার পরে সেন্টেন্সটা কোন টেন্সে লেখা আছে প্রশ্ন, ঠিক ওই টেন্সের আলোকে আমাদের উত্তর নিতে হবে। তাহলে হু ডিড বঙ্গবন্ধু থ্যাঙ্ক হোল হার্টেডলি অ্যান্ড হোয়াই, কে বঙ্গবন্ধুকে আন্তরিকভাবে হু ডিড বঙ্গবন্ধু ধন্যবাদ জানিয়েছিল, কেন জানিয়েছিল, এক্সপ্লেইন ইন 2 or 3 সেন্টেন্স, 2 অথবা 3টি বাক্যে এটা তোমাদেরকে লিখতে হবে। তোমরা নিশ্চয়ই প্যাসেজ থেকে এটা খুঁজে বের করে লেখার সুযোগ করতে পারবে। Where in Dhaka did millions of people begin to crowd, ঢাকার কোথায় এই লক্ষ লক্ষ জনতা কোথায় ভিড় জমিয়েছিল বঙ্গবন্ধুকে আবার দেখার জন্য। Where did Dhaka
where in Dhaka কোথায় ঢাকা কোথায় did millions of people begin to crowd আবার ভিড় জমাইছিল পুনরায় where and why কোথায় এবং কেন where soldiers of the Indian army and মুক্তি বাহিনী on standby ইন্ডিয়ান মুক্তি বাহিনী এবং সেনাবাহিনীরা কোথায় অপেক্ষমান ছিল এবং কেন ছিল আমরা প্যাসেজটা দুইবার পড়েছি আশা করি ওখান থেকে তোমরা সুন্দর করে উত্তরগুলো নিতে পারবে এতে এই প্রশ্নটা যে টেন্সে যেভাবে সেটিং করা আছে তোমরা সাবজেক্টে ওভাবে রেডি করবে তারপর সাহায্যকারী দিবে তারা বাকি প্রশ্ন থেকে নিয়ে অতিরিক্ত যে উত্তরটা প্রয়োজন হবে আমরা আবার প্যাসেজের সহযোগিতা দেব ডিয়ার লার্নার্স this is our last question who are waiting in the winter sun আমরা শেষ কোশ্চেনটা পেয়ে গেছি who were waiting in the winter sun কারা শীতের রৌদ্রে অপেক্ষমান ছিল when did their wait for বঙ্গবন্ধু end কখন কোথায় when did কতক্ষণ পর্যন্ত বঙ্গবন্ধুর জন্য তারা অপেক্ষা করছিল সেখানে তাহলে আমরা এখানে আবারও দেখতে পাচ্ছি শেষের দিকে তোমরা বই খুলে দেখো যে members of the wartime cabinet dear learners the passage এর সর্বশেষ দুই লাইনে আমরা দেখি members of the wartime cabinet waited in the winter sun as did a crowd of newsmen এখানে আমরা উত্তরটা পেয়েছি এই উত্তরটা আমরা সঠিকভাবে লিখে দিব আশা করি তোমরা এই প্রশ্নগুলো সঠিকভাবে উত্তরটা প্যাসেজ থেকে নেবে এখানে আমাদের 10 মার্কস 5টি কোশ্চেনে 2 করে 10 মার্ক বরাদ্দ করা আছে ইংলিশ ফার্স্ট পেপারে আমাদের মাল্টিপল চয়েস কোশ্চেন সেটা প্রশ্নের উত্তর দেওয়া থাকবে চারটে তোমরা একটি করে উত্তর লিখবে 2 নম্বর কোশ্চেন আছে আমাদের কিভাবে আমরা প্যাসেজ থেকে প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে লিখে আমরা 10 এর ভিতরে 10 বা 8-10 করে নাম্বার উঠাতে পারি এজন্য সর্বোচ্চ সতর্ক নিয়ে তোমাদেরকে এই কাজটা করতে হবে আশা করি তোমরা প্যাসেজটাকে সুন্দর করে পড়ে নেবে এবং বোঝার চেষ্টা করবে কি প্রশ্নে চাওয়া আছে এবং কি উত্তর তুমি প্যাসেজ থেকে খুঁজে বের করে দিবে ডিয়ার লার্নার্স এটাই আমাদের আজকের আলোচ্য বিষয় পরবর্তী দিন আবার তোমাদের সঙ্গে আমি এই প্যাসেজ নিয়ে অন্য আরেকটা প্যাসেজ নিয়ে আবার আসবো থ্যাংক ইউ এভরিবডি থ্যাংক ইউ অল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ